নমস্কার বন্ধুরা, আজ সোমবার 5ই জানুয়ারি। আজ সোমবার কেমন আবহাওয়া থাকবে প্রত্যেকটা জেলার আমরা খবর দেখব। পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে বৃষ্টিপাত এবং বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে নাকি, এবং পশ্চিমবঙ্গে কবে আবারও কনকনে ঠান্ডা আসছে, কবে কুয়াশা, কবে পশ্চিমী ঝঞ্ঝা, সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি আজ সকালে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র। তো আজ সকালের উপগ্রহ চিত্র আমরা দেখে নেব যে কোথায় মেঘ রয়েছে, কোথায় কুয়াশা রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন সাদা মেঘ জমে রয়েছে। এবং এই মেঘটি কিন্তু বৃষ্টির মেঘ নয়, কিন্তু কুয়াশা এবং মেঘলা ওয়েদার কিন্তু হয়ে থাকবে এই মেঘটির কারণে। এবং এটি কোন দিকে এগোচ্ছে সেদিকে আমরা দেখব। এই যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে, যেমন দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গায় এই মেঘ জমে রয়েছে, পুরুলিয়াতে রয়েছে, বাঁকুড়ার বেশ কিছু অংশে রয়েছে, কিন্তু বাঁকুড়াতে খালিও রয়েছে। এই যে পরিষ্কার আবহাওয়া, পরিষ্কার আকাশও রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় মেঘ জমে রয়েছে। বর্ধমানের কিছু অংশে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, এবং মেঘটি কিন্তু আস্তে আস্তে নেমে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘটি কিন্তু নামছে, এই যে মেঘটি কিন্তু নামছে, দেখতে পাচ্ছেন আপনারা মেঘ নামছে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে সাদা চাদরে ঢাকা রয়েছে এবং কুয়াশা কিন্তু প্রবল কুয়াশা থাকতে পারে। মালদা, পাশাপাশি এখানে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, এখানে কিন্তু মেঘের সঙ্গে কুয়াশাও কিন্তু থাকতে পারে। যদি আপনাদের কুয়াশার দিকটা দেখাই, একটু পরে দেখাবো কুয়াশার দিকটা। তো মেঘ জমে রয়েছে বিহারে, পুরো বিহার কিন্তু ঢেকে রয়েছে কুয়াশা এবং মেঘে। ঝাড়খণ্ডেও মেঘ রয়েছে, মেঘ কুয়াশা। উত্তরপ্রদেশে আমরা যদি দেখি, উত্তরপ্রদেশের দিকটা খুব একটা মেঘ বা কুয়াশা নেই, কিন্তু হালকা মাঝারি কুয়াশা এবং হালকা মেঘাচ্ছন্ন আকাশ। দিল্লিতেও আংশিক মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকছে। তো বেশিরভাগ দক্ষিণ ভারতের দিকটা কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সঙ্গে সঙ্গে পরিষ্কার আবহাওয়া সর্বত্রই রয়েছে। এবং গুজরাট, রাজস্থানে কোনো মেঘ নেই। মধ্যপ্রদেশের দিকটা হালকা মেঘ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে মধ্যপ্রদেশের দিকটা হালকা মেঘ রয়েছে এবং হালকা কুয়াশা। বাংলাদেশের থেকে যারা দেখছেন, বাংলাদেশের যদি আমরা দেখাই, বিশেষ করে সমস্ত জায়গাতেই আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা রংপুর, রাজশাহী, এখানে ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে আংশিক মেঘলা আকাশ, বরিশাল, খুলনাতে অল্প আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে, চিমিলনাতে এখানে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং কুয়াশা রয়েছে। মহেশখালীতেও কিন্তু মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা কিন্তু হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যেখানে কিন্তু সাদা হয়ে রয়েছে বেশিরভাগ, সেখানে কিন্তু মেঘলা এবং কুয়াশার এই মুহূর্তে জমায়েত হয়েছে। এবং বেশিরভাগ মেঘ এবং সাদা অংশ দেখা যাচ্ছে বিহার, পশ্চিমবঙ্গের দিকটাই, দেখতে পাচ্ছেন বেশিরভাগ এইটাই কিন্তু রয়েছে। তো এবার আমরা চলে যাব কুয়াশাতে। ভারী কুয়াশা, অল্প কুয়াশা কিন্তু এর মাধ্যমে দেখা যাবে না, ভারী যেখানে কুয়াশা রয়েছে সেগুলো কিন্তু দেখা যাবে। এই যে ভারী কুয়াশা সোমবার দেখতে পাচ্ছেন, ঠিক বেশিরভাগ ভারী কুয়াশা রয়েছে দিল্লির দিকে ভারী কুয়াশাটা আজ কিন্তু রয়েছে। এবং কোটা, জয়পুর, আগ্রা, এই সব জায়গায় কিন্তু ভারী কুয়াশা রয়েছে। নিউ দিল্লি, এই 4-5 জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু ভারী কুয়াশা নেই, শুধুমাত্র ভারী কুয়াশা যদি দেখা যায় আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারে। উত্তরের এই 3 থেকে 4 জেলায় কিন্তু মাঝারি ভারী কুয়াশা থাকতে পারে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলায় মাঝারি ভারী কুয়াশা নেই, হালকা হয়তো আংশিক কুয়াশা থাকতে পারে। আরও চলে যাচ্ছে আমরা এবার আমরা বৃষ্টি এবং বজ্রের দিকে যাব। বৃষ্টি বজ্রের থেকে মেঘমালাতে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে, দেখতে পাচ্ছেন মেঘ এবং কুয়াশা যেগুলি সাদা সাদা হয়ে রয়েছে, সাদা অংশ হয়ে রয়েছে, আংশিক সাদা,
সেখানে দেখতে পাচ্ছেন মেঘ এবং কুয়াশা কিন্তু এটি হয়ে রয়েছে। এবং এই যে হলুদ কালার লাল কালার হয়ে রয়েছে, এখানে কিন্তু বৃষ্টি এবং লাল কালারে ভারী বৃষ্টি, হলুদে মাঝারি বৃষ্টি এবং আংশিক আকাশি কালারের যেটি হয়ে রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝায়। তো পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু আজ সকালে দেখতেই পাচ্ছেন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু এই যে নিম্নচাপটি রয়েছে, এই যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপটি রয়েছে, এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে সরতে পারে শ্রীলঙ্কার দিকে এবং এই মেঘটি কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে সরবে এবং মঙ্গলবার একটি নিম্নচাপের পরিবর্তন হতে পারে এই ঘূর্ণাবর্তটি এবং আস্তে আস্তে সেটি একটু শক্তি বাড়াবে বুধবার এবং বুধবার আস্তে আস্তে সেটি শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা দিয়ে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে কেমন এগোচ্ছে আপনাদের বুঝতে পারছেন। শুক্রবার 9 জানুয়ারি দেখতে পাচ্ছেন স্থলভাগের কাছে পৌঁছেছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ, তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাত হয়তো শনিবার বা শুক্রবার থেকে শুরু হতে পারে। 9 জানুয়ারি থেকে 10 জানুয়ারির আশেপাশে শুরু হবে। মেঘলা আকাশ থাকবে প্রায় 3 থেকে 4 দিন। মেঘলা আকাশ থাকার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হবে কিন্তু শনিবার থেকে রবিবার এর মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু এটি কিন্তু একদম শক্তি হারিয়ে ফেলবে, দেখতে পেলেন আপনারা একদম কিন্তু শক্তি হারিয়ে ফেললো। তো একটি নিম্নচাপ তৈরি খুবই মানে কম শক্তিশালী একটি নিম্নচাপ বলা যায়। এটি কিন্তু শ্রীলঙ্কা মধ্যে থেকে গিয়ে তামিলনাড়ুতে বৃষ্টিপাত, শুধুমাত্র তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র এই নিম্নচাপের ফলে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হবে আর শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত হবে। তাও বা ভারী বৃষ্টিপাত নয়, হালকা বৃষ্টিপাত এবং দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দিকে যদি আপনাদের দেখাই, তো এই যে এখানে দেখাচ্ছে যে হালকা হালকা বৃষ্টিপাতের পরিমাণ যেটা দেখাচ্ছে, এটি কিন্তু তুষারপাতের মানে বরফ পড়ার কিন্তু সম্ভাবনা বোঝায় জম্মু কাশ্মীরের পাহাড়ি অঞ্চলের দিকে এবং সিকিমের দিকেও কিছুটা বরফ পড়ার ইঙ্গিত দেখাতে পারে। তো আপনাদের দেখাচ্ছি, তো সিকিমে কিন্তু এই মুহূর্তে বরফ পড়ার কোনো ইঙ্গিত দেখাচ্ছে না, কিন্তু এটি কিন্তু পরিবর্তন হতেও পারে যে কোনো মুহূর্তে, কারণ নতুন নতুন আপডেট আসছে। পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলগুলিতে যেমন জম্মু কাশ্মীর, সিকিম এবং পূর্বোত্তর ভারতের পাহাড়ি অঞ্চলের দু একটি জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র কুয়াশা, মেঘমালা এইসব কিন্তু থাকবে। তাপমাত্রার দিকে আপনাদের দেখাবো, তাপমাত্রাতে চলে যাব। তো আজ সোমবার কেমন তাপমাত্রা ছিল সেদিকে আপনাদের দেখিয়ে দেবো। আজ সোমবার 5 জানুয়ারি, তো একটু হলুদ টাইপের দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন একটু হলুদ টাইপের দেখাচ্ছে, মানে একটু বেশি তাপমাত্রা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। 15 থেকে 16 ডিগ্রি সকাল 6টার সময় উপকূলবর্তী অঞ্চলগুলিতে লক্ষ্য করা গেছে, যেমন দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকা এবং পূর্ব মেদিনীপুরে একদম উপকূলবর্তী অঞ্চলগুলিতে 14-15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা গেছে এবং কলকাতাতে 13 ডিগ্রি সেলসিয়াস আজ তাপমাত্রা সকাল 6টার সময় ছিল এবং চন্দ্রনগরে 13 ডিগ্রি সেলসিয়াস, পান্ডুয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 12 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 12 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 12 এবং খড়গপুরে 13 ডিগ্রি সেলসিয়াস। এখানে চলে যাচ্ছে আমরা হাওড়াতেও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 12 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়াতে 11 ডিগ্রি সেলসিয়াস। তো মূলত তাপমাত্রা যেটি দেখা যাচ্ছে যে 11 থেকে 12 ডিগ্রির 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ তাপমাত্রা দেখা যাচ্ছে, বেশিরভাগ জেলার তাপমাত্রা। শুধুমাত্র কাটোয়া এবং বীরভূমে দিকটা এবং মুর্শিদাবাদ দিকটাও কিন্তু একটু কম তাপমাত্রা রয়েছে, এখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এইসব জেলায়, কলকাতাতেও দেখতে পাচ্ছেন আপনারা 12 থেকে 13 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা রয়েছে। একটু বেশি তাপমাত্রা রয়েছে নিচের মানে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে একটু বেশি তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে। এবং উত্তরবঙ্গে যদি আপনাদের দেখা, উত্তরবঙ্গে মালদাতে 11 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস,
উত্তর দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 10, কোচবিহারে 12 এবং আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ সকালে লক্ষ্য করা গেছে। এবং এই তাপমাত্রাটি বাড়ছে নাকি কমছে সেদিকে কিন্তু আপনাদের দেখাবো। আজ 5 জানুয়ারি এই কলকাতা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর সমস্ত বেশ কয়েকটি জেলা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শান্তিপুর রয়েছে, কলকাতার নিচেটা একটু দেখা যাচ্ছে। তো এই তাপমাত্রাটি বাড়ছে নাকি কমছে সেটি কিন্তু দেখে নেবো আমরা। তো চলে যাচ্ছে আমরা 6 জানুয়ারি সকাল 6টা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কমে যাচ্ছে তাপমাত্রা, অনেকটা কিন্তু কমে যাচ্ছে। তো পুরুলিয়াতে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, যেটি 12 ডিগ্রি ছিল। বর্ধমানে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, যেটি 12 ডিগ্রি ছিল। কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেটি হয়ে যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। মানে কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেকটা জেলায় আগামীকাল মঙ্গলবার 6 জানুয়ারি তাপমাত্রা কমতে চলেছে। এবং যদি আমরা দেখাই, এই উত্তরবঙ্গে কিন্তু একই রকম তাপমাত্রা থাকবে, কিন্তু এখানে কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, শুধুমাত্র দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে যাচ্ছে। এবং বুধবার যদি আপনাদের দেখাই একই সিস্টেমে, এখানে বুধবার সকাল 6টার সময় চলে যাচ্ছে আমরা। তো বুধবার কিন্তু আরও তাপমাত্রা কমছে পুরুলিয়ায় কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাচ্ছে। বাঁকুড়াতে 10 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি, দুর্গাপুরে 11 ডিগ্রি এবং কলকাতাতে 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে। তো বৃহস্পতিবার আরও কি কমে সেটি আমরা দেখে নেব। বৃহস্পতিবার 8 জানুয়ারি, এখানে আমরা চলে যাবো একটু জুম করে। তো বৃহস্পতিবার কিন্তু আবারও কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করে দিই, কিছুটা হয়তো একটু বাড়লো, 1 ডিগ্রি মতো বেড়েছে বৃহস্পতিবার। প্রচণ্ড কনকনে ঠান্ডা কিন্তু মঙ্গলবার এবং বুধবার থেকে পড়তে চলেছে। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রচণ্ড কনকনে ঠান্ডা মঙ্গলবার এবং বুধবার আসতে চলেছে। তো একটু বায়ু দূষণের দিকটা আমরা দেখে নেব। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে চলে যাব আমরা। এবং সোমবার দেখতেই পাচ্ছেন যেমনটা থাকে পশ্চিমবঙ্গে সেরকমই কিন্তু রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, বেশিরভাগ অস্বাস্থ্যকর পরিবেশ কলকাতার দিকটা, এবং দক্ষিণ ভাগের দিকটা বেশিরভাগ অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। এবং উত্তরের দিকেও একই রকম পরিস্থিতি, সমস্ত জায়গাতেই কিন্তু পশ্চিমবঙ্গের অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এবং বাংলাদেশেও একই রকম পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো এরিয়া লাল এবং গোলাপি হয়ে রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, নিউ দিল্লিতে দেখতে পাচ্ছেন আপনারা একদম গোলাপি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ জায়গাতেই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। শুধুমাত্র জম্মু কাশ্মীরের পাহাড়ি অঞ্চলের 2-1টি জায়গায় এখানে ভালো দেখতে পাচ্ছেন এয়ার কোয়ালিটি, এখানে কিন্তু 28 দেখাচ্ছে। আর সিকিমে দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালো দেখাচ্ছে। তাছাড়া কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু একদমই দেখতে পাচ্ছেন খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে, একদম অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে কিন্তু রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য। এখানে চীনের দিকে যদি আমরা দেখি একটু কিন্তু ভালো হয়ে রয়েছে। এবং এখানে কিন্তু সবুজ অংশ মানে কিন্তু খুবই ভালো, যেখানে গোলাপি এবং লাল সেখানে কিন্তু খুবই অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সবুজ যেখানে হয়ে যাচ্ছে সেখানে কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।